হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো গাইস এখন বাজছে দুটো, আর আজকে আমি আর আমার বন্ধুরা অ্যাডমিশন ফর্ম আনতে গেছিলাম। আর এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম। আমি এখনো পর্যন্ত স্নান করিনি। তো গাইস এই বছর যে গরম পড়েছে, আমাকে তো মনে হচ্ছে সাথে স্নান করি। মানে বাড়ি থেকে বাইরে বেরোলেও গরম করছে, আবার বাড়ির ভেতরে থাকলেও গরম করছে, মানে গরমের জিন্দেগি। তো গাইস এখন যা গরম পড়েছে, আমাকে তো মনে হচ্ছে যদি কিছু পরিমাণ চাল নিয়ে সেটাকে ভালোভাবে ধুয়ে একটা হাঁড়ির মধ্যে রেখে, আর সেই হাঁড়ির মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে সেই হাঁড়িটাকে নিয়ে ছাদের মসৃণ তলের ওপর 2 ঘন্টার জন্য রেখে দেওয়া হয়, তাহলে পশ্চিমবঙ্গের গ্যাসের অসুবিধার সমাধান হয়ে যাবে। মানে এত গরম মানা যায়? যদিও এই গরম পড়ার কারণ আমরা নিজেরাই, তো কাউকে দোষ না দিয়ে আমার এই ফ্রিতে জ্ঞান শুনবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি কিছুক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি। 2000 years later. তো এসে আমার স্নান করা কমপ্লিট, আর আজকে আমাকে প্রচন্ড আলামা লাগছে, তো সেই জন্য এখন আমি ঘুমাতে যাচ্ছি। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. তো এসে এখন বাজছে 7টা, আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে। আর ঘুম থেকে উঠে দেখলাম যে এই আঙ্গুলটা এখনো ব্যথা করছে আমার। আজকে একটা ওষুধ খেয়ে নেবো, কালকে মনে হয় ঠিক হয়ে যাবে। তো এসে এখন আমাকে হালকা করে খিদে পেয়েছে, তো সেই জন্য কিছু খেয়ে দিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো এসে আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি ছাদ যাচ্ছি, কারণ নিচেতে এখন প্রচুর পরিমাণে গরম। হালকা করে ঘেমে গেছে এখন। আমাদের ফ্যান তো চলছে, কিন্তু প্রচুর পরিমাণে তাপ নামছে, এটার কারণে আমাকে গরমটা পড়ছে। তো বেশ কিছুক্ষণ ছাদে গিয়ে ঠান্ডা হওয়া যাক। তো গেছে আমি এখন ছাদে চলে এসেছি, আর ছাদে প্রত্যেক দিনের মতোই প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, এটা আমাকে খুবই ভালো লাগে। তো গাইস তোমাদের মধ্যে কাদের কাদের ছাদে আসতে খুবই ভালো লাগে, প্লিজ আমাকে কমেন্ট করে বলো। তো গাইস আমি আর আমার কটা বন্ধু প্রায় 3-4 মাস হলো মাধ্যমিক পরীক্ষা দিলাম, কিন্তু 3-4 মাস ধরে আমরা এটা ঠিক করতে পারলাম না যে কি বিষয় নিয়ে পড়বো আমরা। এখন প্রায় সবাই পড়াশোনা চালু করে দিয়েছে, রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনও ঠিক করতে পারি না যে কী নিয়ে পড়বো এখন। কেউ বলছে আর্টস নে, কেউ বলছে বায়ো সায়েন্স নে, কেউ বলছে পিওর সায়েন্স নে। আর এইদিকে আমাদের ক্লাসের মেয়েগুলো সব পড়াশোনা চালু করে দিয়েছে, কেউ নিচে আর্টস আর কেউ নিচে বায়ো সায়েন্স, কিন্তু বেশিরভাগে আর্টসই নিয়েছে। তো গাইস আমিও কিছুদিন সায়েন্স নিয়ে পড়বো ভেবে কটা টিউশন গিয়েছিলাম, আর সত্যি কথা বলতে আমাকে তেমন কঠিন লাগছিল না সায়েন্স, কিন্তু ওখানে গিয়ে আমাকে পুরোপুরি একা লাগছিল, কারণ আমার গ্রাম থেকে কোনো একটা ছেলেও যাচ্ছিল না আমার সঙ্গে, আর আমি কোনো সঙ্গীও পাচ্ছিলাম না ওখানে। যদিও কিছুদিন গেলে আমার একটা বন্ধু হয়ে যেত, কিন্তু মন বসছিল না ঠিক। তো গাইস ভেবে অবাক লাগছে, কারণ আমরা অ্যাডমিশনের ফর্ম নিয়ে চলে এসেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা ঠিক করতে পারি না যে কী নিয়ে পড়বো। তো এই বিষয় নিয়ে আমাদের মধ্যে এতক্ষণ আলোচনা চলছিল, আর এই একটু আগে আমাদের মধ্যে আলোচনা শেষ হলো। তো যাই হোক গাইস, আমি কিছুক্ষণ হাওয়া খাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. তো গাইস অনেকক্ষণ ছাদে বসা হলো, আর এখন আমাকে নিচে যেতে হবে, কারণ আমাকে খেতে ডাকছে। চলো যাওয়া যাক। তো গাইস মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। তো গাইস আমি নিচে চলে এসেছি, আর কিছু খেয়েও নিয়েছি, আর এখন আমাকে ঘুমাতে দেবে। তো শেষ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা যায় তোমাদের সঙ্গে অন্য একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই।